আমি মেহেদী হাসান তারেক, লার্ন উইথ ফান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো নবম এবং দশম শ্রেণীর যেটা পঞ্চম অধ্যায়ের আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন। এই দুইটা জিনিস কিন্তু আপনাদের খুবই ইম্পর্টেন্ট। এসএসসিতে কিন্তু এইখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে। তো এখন যেটা দেখাইতেছি সেটা হচ্ছে আয়নিক বন্ধন। দেখেন, আয়নিক বন্ধনে আমি এখানে দুইটা যৌগ লিখছি। একটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড মানে AlCl3, আরটা লিখছি কি ক্যালসিয়াম ফ্লোরাইড মানে CaF2। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আয়নিক বন্ধনটা কিভাবে করব? তো আয়নিক বন্ধন করার আগে আমার বুঝতে হবে যে আয়নিক বন্ধনটা কাকে বলে। পরমাণুর ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধনটা গঠিত হবে সেটা হচ্ছে আয়নিক বন্ধন। আরেকভাবে বলা যায় যে আপনার ধাতু এবং অধাতুর মধ্যে যে আপনার বন্ধনটা সৃষ্টি হয় ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, সেটা হচ্ছে আয়নিক বন্ধন। অ্যালুমিনিয়াম আমি বলছিলাম যে বাংলাভাবে যেটাভাবে বোঝানো মানে যায় যে যেটা শেষে আম থাকে সেটাকে আমরা বলি ধাতু, বা আরেক বইয়ের ভাষায় যেটা হচ্ছে কি যে মৌল ইলেকট্রন ত্যাগ করবে, যেটা কি ইলেকট্রন ত্যাগ করবে মানে দেবে, সেটা হচ্ছে ধাতু। অ্যালুমিনিয়াম দেখেন এটা শেষে আম কিন্তু আছে এবং সে কি 3টা ইলেকট্রন ত্যাগ করছে, তো এটা অবশ্যই ধাতু। আর কি অধাতু কি যে গ্রহণ করবে, যেমন ক্লোরিন এখানে কিন্তু 3টা ইলেকট্রন গ্রহণ করছে, এর মানে কি ক্লোরিন কি আমার অধাতু, কারণ ক্লোরিনের শেষে কিন্তু আম নেই। ক্লোরিন এখানে যে দেখেন ফ্লোরিনও কি আমার অধাতু, আর ক্যালসিয়াম কি আমার ধাতু। তো এখানে এবার দেখেন খুব খেয়াল করে যে এই যে আমি এটা কিভাবে করব, এই যে দুইটা এটা আমি কিভাবে করব। তো এবার দেখেন অ্যালুমিনিয়াম কি করছে, আমার 3টা ইলেকট্রন ত্যাগ করছে। যখন অ্যালুমিনিয়ামের আমরা জানি কি প্রতিটা মৌল নিষ্ক্রিয় গ্যাস অধীনে যাইতে চায়, প্রতিটা মৌল কি নিষ্ক্রিয় গ্যাসের অধীনে যেতে চায়, মানে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন এভাবে। তো বেশিরভাগ আপনাদের কাছ থেকে 2, 10 এবং 18 এই যে 3টা যে নিষ্ক্রিয় গ্যাস আছে, তো এই টাইপের কাজ আপনাদের বেশি থাকে, মানে 2, 10 এবং 18, হিলিয়ামের 2, নিয়নের 10 এবং আর্গনের কি 18। তো প্রতিটা মৌল কি করতে চায়, এই নিষ্ক্রিয় গ্যাসের অধীনে যাইতে চায়। নিষ্ক্রিয় গ্যাসের অধীনে যাওয়ার সময় দেখেন খুব খেয়াল করে, তো অ্যালুমিনিয়ামের জানি আমি কত 13। তো এটা নিষ্ক্রিয় গ্যাসে যাওয়ার জন্য তার 3টা কিন্তু অবশ্যই ত্যাগ করতে হবে। তো সে এখানে Al3+ মানে সে 3টা ত্যাগ করছে এবং ত্যাগ করে +3 মানে ইলেকট্রন, এই ইতে কি বোঝায় ইলেকট্রন, 3টা ইলেকট্রন কি করছে ত্যাগ করছে। আচ্ছা, এবার ক্লোরিনের আমি জানি কত বলেন তো, ক্লোরিনের আমি জানি হচ্ছে 17, তাই তো। তো এই যে ক্লোরিন এবার কি হইতে চাবে, আর কাছের নিষ্ক্রিয় গ্যাস কি আমার আর্গনের আকার ধারণ করতে চাবে। কিন্তু এখানে ক্লোরিন যদি যে মানে আমার অ্যালুমিনিয়াম যে 3টা ত্যাগ করছে, এটা যদি ক্লোরিন গ্রহণ করে, দেখেন 13 এবং 17 যোগ 3 তাহলে কত হইতে হচ্ছে আমার 20, তাহলে আমার নিষ্ক্রিয় গ্যাসের অধীনে চলে যাচ্ছে না। তখন এই জিনিসটা ওরা কিভাবে করবে, 3টা ক্লোরিন 3টা ইলেকট্রন গ্রহণ করবে, 3টা ক্লোরিন কি করবে 3টা ইলেকট্রন গ্রহণ করবে। 3টা ইলেকট্রন যদি গ্রহণ করে, দেখেন 3টা ক্লোরিন যদি 3টা ইলেকট্রন গ্রহণ করে, আমি দেখাচ্ছি, ওরা 3জনই কিন্তু আর্গনের আকার ধারণ করবে। এই যে ক্লোরিনের 17, সে একটা ইলেকট্রন গ্রহণ করে কত হয়েছে আমার 18। এখানেও দেখেন ক্লোরিনের কত 17, সে একটা ইলেকট্রন গ্রহণ করে কত হয়েছে আমার 18। এই ক্ষেত্রেও দেখেন ক্লোরিনে কত আমার 17, একটা ইলেকট্রন গ্রহণ করে কত হয়েছে আমার 18। এর মানে কি এই যে 3টা ক্লোরিন 3টা ইলেকট্রন আমার গ্রহণ করছে। যদি এখানে আপনার যদি একটাতেই যদি মানে দিয়ে দিতেন তাহলে কিন্তু আমার হইতো না। তো অ্যালুমিনিয়াম 3+ এখানে 3টা ইলেকট্রন ত্যাগ করছে, এই 3টা ইলেকট্রন কি করছে 3টা ক্লোরিন গ্রহণ করছে। এই যে 3টা ক্লোরিন কি করছে, এই 3টা ইলেকট্রন গ্রহণ করে কি হচ্ছে 3Cl-। আপনারা কোনো সময় এই ভুলটা করবেন না, 3 এখানে যদি আপনারা মাইনাস দেন তাহলে কিন্তু ওই যে 20 হয়ে যাবে। এখানে কি একটা ক্লোরিন মানে 3টা গ্রহণ করছে, আর এটার মানে হচ্ছে কিন্তু দেখেন 3টা ক্লোরিন একটা করে ইলেকট্রন গ্রহণ করছে, 3টা ক্লোরিন একটা করে ইলেকট্রন কি করছে গ্রহণ করছে। তো এটা তারপরে দেখেন এখানে তারপরে এই সাইডে যেটা আছে অ্যালুমিনিয়াম Al3+ লিখছি, আর এখানে আমার কি আছে 3Cl-, এসে তারপরে এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড মানে 3টা হয়ে গেছে, কারণ অ্যালুমিনিয়াম 3টা ত্যাগ করছে, এর জন্য কি হয়ে গেছে আমার 3। যদি ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা বলতো, খুব খেয়াল করে দেখেন ম্যাগনেসিয়াম ক্লোরাইড এখানে দেখেন MgCl2, কারণ ম্যাগনেসিয়ামের হচ্ছে আমি কত জানি, দেখেন
এটা 12 জানি, আর এটা কত আমি 17 জানি ক্লোরিনের। তো 12টা মানে 12 যদি সে এর মানে কয়টা, দুইটা ত্যাগ করবে ম্যাগনেসিয়াম, কিন্তু একটা ক্লোরিনের একটা গ্রহণ করতে হবে। আর দুইটা ক্লোরিন দুইটা গ্রহণ করছে দেখে এখানে, যেহেতু দুইটা ক্লোরিন দুইটা গ্রহণ করছে দেখে এখানে কিন্তু 2 হয়েছে। তো একইভাবে এখানে যেহেতু অ্যালুমিনিয়াম 3টা ত্যাগ করছে, 3টা ক্লোরিন 3টা গ্রহণ করছে দেখে আমার 3Cl মাইনাস হয়েছে। একইভাবে এবার দেখেন আরেকটা উদাহরণ, এখানে আমাদের দেখেন ক্যালসিয়াম। ক্যালসিয়াম আমি জানি কত, ক্যালসিয়ামের কত 20 জানি, সে পাশাপাশি নিষ্ক্রিয় গ্যাস আর্গনের আকার ধারণ করতে চাবে। আর্গনের ইয়া কত আমার 18। তো 18 যদি সে ধারণ করতে চায় তাহলে অবশ্যই তার দুইটা ত্যাগ করতে হবে। তাহলে দেখেন Ca2+, আর কি করছে, এই যে দুইটা ইলেকট্রন কি করছে, সে ত্যাগ করছে। এবার দেখেন ফ্লোরিনের আমি জানি 9, তার কিন্তু একটা লাগে নিয়নের আকার ধারণ করতে হলে, তার কিন্তু আমার একটা লাগে। কিন্তু এখানে আমি 2F দিছি, কারণ কি দুইটা ইলেকট্রন যেহেতু ত্যাগ করছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করতে তো হবে। আচ্ছা, এই যে দুইটা ইলেকট্রন ত্যাগ করার জন্য দুইটা ফ্লোরিন লাগবে আমার, মানে এই একটা ফ্লোরিন একটা নেবে, আর একটা ফ্লোরিন কি করবে, আর একটা নেবে। ঠিক আছে, এরকম ভাবে সে নিয়নের আকার, দুইটা ফ্লোরিন কি নিয়নের আকার ধারণ করবে। এই যে দুইটা ফ্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, তারপর কি 2F মাইনাস হয়ে গেছে। তো একইভাবে দেখেন এই যে ক্যালসিয়াম 2+, আর এখানে কি আছে 2F মাইনাস, এটা হচ্ছে কি ক্যালসিয়াম ফ্লোরাইড। আচ্ছা, এবার দেখেন এই যে চিত্রটা আপনারা এই যে নর্মাল, আমি এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের একটু আগে যেটা দেখালাম, যে দেখেন আবার একটু বুঝাই দিতেছি। এই যে ম্যাগনেসিয়াম কি করবে, দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। এর মানে কি এখানে ম্যাগনেসিয়াম 2+ দিবেন, তারপর প্লাস দেওয়ার পরে এখানে আবার কি করবেন, এই যে দুইটা ইলেকট্রন যেহেতু ত্যাগ করছে, এর মানে কি 2E মাইনাস হবে। আচ্ছা, একইভাবে যেহেতু একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাহলে দুইটা ইলেকট্রন গ্রহণ করার জন্য আমার দুইটা ক্লোরিন লাগবে। এখানে কি হবে 2Cl মাইনাস, সরি 2Cl। তো 2Cl কি করবে, এখানে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে কি হবে 2Cl মাইনাস হয়ে যাবে। তো মাইনাস হওয়ার পরে এই সাইডে যেটা আছে আর এই সাইডে যেটা আছে সেটা লিখবেন, আর ম্যাগনেসিয়াম প্লাস 2Cl, এটা কি হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আচ্ছা, এবার দেখেন এই যে চিত্রটা আমি যেটা আঁকায় দিছি, ম্যাগনেসিয়ামের আগে নর্মাল চিত্রটা দিবেন। দেখেন এখানে কিন্তু 12টা আছে, আমার এখানে 2টা, এখানে 8টা, তাহলে কত হলো 10টা, আর এই সাইডে 2টা 12টা। এই ম্যাগনেসিয়াম যখন দুইটা ত্যাগ করবে, এখানে কিন্তু আমার যেহেতু দুইটা ত্যাগ করছে, তাহলে আমার ইলেকট্রন সংখ্যা হবে কিন্তু 10। দেখেন এখানে কিন্তু 10টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা ত্যাগ করছে। এখানে কি আমার নর্মাল ক্লোরিনের আমি কত জানি 17টা, ক্লোরিনের তো আমি 17 জানি। দেখেন এখানে কিন্তু 17, 2 8 আর সাথে কত হইলো আমার 17। আচ্ছা দেখেন এই যে দুইটা ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন যেহেতু ত্যাগ করছে, তাহলে দুইটা ক্লোরিন কি করবে, একটা করে দুইটা গ্রহণ করবে। দেখেন এই সাইডে ম্যাগনেসিয়াম ক্লোরিনের শেষ কক্ষপথে কিন্তু 8টা ইলেকট্রন আছে, এবং এই যে ক্লোরিন এটারও কিন্তু আমার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন আছে। কিভাবে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এটারও কিন্তু আমার 8টা ইলেকট্রন আছে। তো এইভাবে আপনারা আয়নিক বন্ধনটা দেখায় দেবেন, চিত্রর মাধ্যমে আঁকায় দেখায় দিবেন। ঠিক আছে, আবার দেখান এখানে ম্যাগনেসিয়াম যেহেতু দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, এর জন্য সে হবে কি 10টা। এই ক্লোরিনের নর্মাল ইলেকট্রনটা আগে দেখাবেন, তারপরে এই যে একটা ক্লোরিন একটা করে একটা ইলেকট্রন নিছে, আবার এই একটা ইলেকট্রন কি এই ক্লোরিনটা নিছে, নেয়া তার শেষ কক্ষপথে দুজনই কি হয়েছে আমার 8টা করে ইলেকট্রন পূরণ হয়েছে। মানে এটাও দেখেন 18টা ইলেকট্রন আছে, এখানেও আপনারা গুণে দেখেন 18টা ইলেকট্রন আছে। আচ্ছা, এবার দেখেন আমাদের যে সমযোজী বন্ধন। তো সমযোজী বন্ধন কাকে বলে সেটা আমার আগে জানতে হবে। সমযোজী বন্ধন যে দুইটা অধাতু যখন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে আপনার বন্ধন সৃষ্টি করবে তাকে বলা হবে সমযোজী বন্ধন। মানে আপনাদের এই যে দেখেন হাইড্রোজেন H2 যে বন্ধন সৃষ্টি করছে, এটা কিন্তু হাইড্রোজেন আমাদের কি অধাতু। আবার এখানে দেখেন PCl3। তো এই যে এখানে আমাদের যেটা ফসফরাসও আমাদের কি অধাতু, এবং কি ক্লোরিনও কি আমাদের অধাতু। এই যে দুইটা অধাতু মিলা যে আমাদের ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, ইলেকট্রন পরস্পর শেয়ারের মাধ্যমে যে বন্ধনটা সৃষ্টি করবে সেটা হচ্ছে আমাদের কি সমযোজী বন্ধন। তো এখানে দেখেন আমার হাইড্রোজেন কি সে ইলেকট্রন মানে সবসময় নিতে চায়, অধাতুগুলা কি করতে চায় ইলেকট্রন নিতে চায়। তখন তারা দেখেন এই যে দুইটা হাইড্রোজেন পরস্পর এই যে ইলেকট্রন
ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে দুইটা দেখেন হিলিয়ামের আকার ধারণ করছে। তো এই হাইড্রোজেনে দেখেন আমার ইলেকট্রন বিন্যাস কত, এটা ভিতরে দেখেন একটা এবং দুইটা। এই হাইড্রোজেন ইলেকট্রন কত আমার একটা দুইটা, দেখেন দুইজনই কি আমার হিলিয়ামের আকার ধারণ করছে না। তো একইভাবে এই যে ফসফরাস টেট্রাক্লোরাইড, এই যে ফসফরাস টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে আমার ফসফরাসের যে তিনটা বেজোর ইলেকট্রন আছে, মানে এই একটা দুইটা এবং তিনটা, এই বেজোর তিনটা ইলেকট্রন তিনটা ক্লোরিন গ্রহণ করবে। তো তিনটা ক্লোরিন একত্রিত হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে আমাদের সমযোজী বন্ধন গঠন করবে। তো এখানে খুব খেয়াল করে দেখেন আমার চিত্রটা একটু হাবিজাবি হয়েছে, আপনারা ওই কম্পাসের সাহায্যে চিত্র আঁকাবেন। যেহেতু আমি হাতে আঁকেছি, আপনারা কম্পাসে দিয়ে যদি চিত্র আঁকেন চিত্রটা কিন্তু খুব সুন্দর হবে। আচ্ছা, এই ক্ষেত্রে এবার দেখেন আমাদের ফসফরাসের আমি নর্মাল আগে আমি ইলেকট্রন বিন্যাসটা করে দেখাইলাম, তারপরে কি করছি, তো এই যে সবার শেষে দেখেন প্রতিটা আমাদের শেষ কক্ষপথে আটটা করে আমাদের ইলেকট্রন আছে। দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এবং আটটা। ক্লোরিনের ক্ষেত্রে দেখেন আটটা করে আসছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা প্রতিটা ক্লোরিনে। তো এই যে এরকমভাবে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যে বন্ধনটা সৃষ্টি করবে সেটা কিন্তু আমাদের সমযোজী বন্ধন। আপনারা নর্মাল ইলেকট্রন বিন্যাসটা করবেন, পরবর্তীতে এই যে বেজোর ইলেকট্রনের সাথে ফসফরাসের একটা করে যে শেষ কক্ষপথে সাতটা ইলেকট্রন থাকে, ওটার সাথে একটা করে ইলেকট্রন অ্যাড করে দেবেন। এইভাবে কি আমাদের কিন্তু সমযোজী বন্ধন গঠিত হবে, এভাবে কি করবে আমাদের সমযোজী বন্ধন গঠন করবে। আচ্ছা দেখেন অক্সিজেনের O2, তো এখানে কত আমার অক্সিজেন প্রথম কক্ষপথে আমার দুইটা, অক্সিজেনে আমি পারবো ইলেকট্রন সংখ্যা কত জানি 8, একটা দুইটা ইলেকট্রন গেল আর 6টা দিতে হবে। তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আমার 8টা পূরণ হয়েছে। তো আরেকটা আমি অক্সিজেন আঁকাবো এইরকম ভাবে। তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, দেখেন প্রতিটা কক্ষপথে কিন্তু প্রতিটা অক্সিজেনের কিন্তু আমার আটটা করে শেষ কক্ষপথে আটটা করে ইলেকট্রন আছে। দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, এরকমভাবে এখান থেকে গুনেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। এই যে ইলেকট্রন পরস্পর শেয়ারিং এর মাধ্যমে যে বন্ধনটা সৃষ্টি করবে সেটা হচ্ছে আমাদের কি সমযোজী বন্ধন। তো এরকমভাবে নর্মাল আপনারা চিত্র আঁকাবেন, চিত্র আঁকায় মানে জাস্ট বন্ধনটা একটু দেখাই দেবেন, তাই হয়ে যাবে। তো আশা করি মানে বুঝতে পারছেন। তারপর যদি কেউ না বুঝে থাকেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দরকার হলে এই অধ্যায়ের উপর এই সমযোজী এবং আয়নিক বন্ধন এই দুটার উপর দরকার হলে আমি আবার পুনরায় ভিডিও দেবো আরও সুন্দরভাবে গোছালোভাবে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।